লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। আজকে যে কোম্পানিটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, যেটা অ্যাকচুয়ালি এনগেজ ইন কোর হাই ইম্প্যাক্ট সেক্টর অফ ইকোনমি অ্যান্ড its integral capability span the entire spectrum of design to deliver. L&T is the major technology, engineering, construction, manufacturing and financial services conglomerate with global operation. L&T addresses critical needs in key sector hydrocarbon infrastructure, power process industries and defense for customers in over 30 countries around the world. দেখুন, L&T যে কোম্পানিটা রিসেন্ট সৌদি আরবে একটা বিশাল একটা বড় সোলার পাওয়ার প্ল্যান্টের একটা প্রজেক্ট পেয়েছে, যেটার জন্য এই কোম্পানিটা আমি অ্যানালাইসিসে আনলাম। ডেপ্ট হয়তো অনেক বেশি, কিন্তু এই কোম্পানি অ্যাকচুয়ালি মার্কেট লিডার এই পার্টিকুলার সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে বলতে পারেন। যত রকম কাজ হচ্ছে আপনি আশেপাশে দেখবেন, ব্রিজ হচ্ছে, আপনি কোথাও বিল্ডিং হচ্ছে, রাস্তা হচ্ছে, সমস্ত মেট্রো রেল হচ্ছে, সমস্ত ব্যাঙ্গালোর মেট্রো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় L&T কিন্তু রোল প্লে করছে। তার মানে L&T একটা বিশাল একটা বড় মার্কেট লিডার। এখানে ডেট টু ইকুইটি রেশিও হতে পারে অনেক বেশি, কিন্তু পাওয়ার সেক্টরের জন্য এটা ম্যাটার করে না। তো আপনি এই কোম্পানি একটা অপরচুনিটি হিসাবে ভাবতে পারেন। এই কোম্পানির পিবি রেশিওর ওপরে বেস করে আপনাকে ক্যালকুলেট করতে হবে। বুক ভ্যালু হচ্ছে 540, পিবি রেশিও হচ্ছে 2.62। পিবি রেশিও কিন্তু লোই আছে হিসাব মতো কোম্পানির যে টোটাল মার্কেট ক্যাপিটাল। কোম্পানি হ্যাজ বিন মেনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 32%, কিন্তু বলছে পিবি রেশিও অ্যাকচুয়ালি এই কোম্পানিটা মোটামুটি আপনি 1200-1300 রেঞ্জের মধ্যে যদি পান, অবশ্যই আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। সেটা আপনার নিজস্ব মতামত, আমি আপনাকে ডাইরেক্ট সাজেশান দেবো না। তো আপনি এই কোম্পানিটা যদি ভালো করে সার্ভে করেন তাহলে বুঝতে পারবেন যে এই কোম্পানি কীভাবে মার্কেটে একটা বিশাল একটা জায়গা জুড়ে আছে, এবং ভারত সরকারের যত ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট ম্যাক্সিমাম এই কোম্পানি কিন্তু ফুলফিল করে। সুতরাং এই কোম্পানি কিন্তু যে কনস্ট্রাকশন সেক্টরে একটা বড় মাপের একটা লিডার বলা যেতে পারে এই কোম্পানিকে। L&Tর ওয়েবসাইটটা যখন আমি সার্চ করলাম তখন আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন অনেক কিছু ওয়েবসাইটে এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখানে আমি এদের ওয়েবসাইটটা যদি দেখুন এরা স্টেডিয়াম তৈরি করছে। এরা কি তৈরি করেনি, অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারের সমস্ত যা কিছু দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সেক্টরে কিন্তু L&Tর হাত আছে। বড় বড় কোম্পানির যে সমস্ত প্রজেক্টগুলো আছে কোম্পানি স্টাবলিশ করছে L&T অ্যাকচুয়ালি। তো এদের প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না। আমি হয়তো এত ইনফরমেশান হয়তো আমার কাছে নেই। এরা যত সেগমেন্টে এরা কাজ করে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ম্যানুফ্যাকচারিং ক্যাপিটাল, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, সমস্ত সব এখানে ডিটেলস আপনি এখানে দেখুন। আপনি কোম্পানিটা সার্চ করুন, আপনি এর কোম্পানির প্রোডাক্টটাকে দেখুন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দেখুন। এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে কোম্পানি সারা পৃথিবীতে কীভাবে রাজ করছে এই কোম্পানি। হেভি ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার অ্যান্ড এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্মার্ট ওয়ার্ল্ড অ্যান্ড কমিউনিকেশন, বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরিজ, ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। কোথায় এই কোম্পানি কাজ করছেন না? কনস্ট্রাকশনের সেগমেন্টে এটা আসছে, ঠিক আছে। এটা গেল কনস্ট্রাকশনের সেগমেন্টে। কনস্ট্রাকশন অ্যান্ড মাইনিং মেশিনারিতে কনস্ট্রাকশন অ্যান্ড মাইনিং ইকুইপমেন্ট, হেভি ইঞ্জিনিয়ারিংয়ে দেখুন প্রসেস প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মডিফিকেশান, রিভ্যাম্প অ্যান্ড আপগ্রেড, ক্রিটিক্যাল পাইপিং, এই সমস্ত সব এই সেক্টরে। হাইড্রোলিক সেক্টরে দেখতে পাচ্ছেন কোম্পানি কী করছে। হাইড্রোলিক সেক্টরে কোম্পানি হাইড্রোলিক সিলিন্ডার, সুইভেল, রোটারি জয়েন্টস, হাই টর্ক লো স্পিড মোটরস, রেডিয়াল পিস্টন পাম্প, কাস্টমাইজ হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোকার্বন সেক্টরে অফশোর, অনশোর কনস্ট্রাকশন সার্ভিসেস, মডুলার ফ্যাব্রিকেশন, অ্যাডভেন্ট মেটালজিক্যাল সেক্টর আছে, মেটালজিক্যাল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, সেখানে মেটালজিক্যাল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আছে। এখানে পাওয়ারে দেখুন কোল বেস পাওয়ার প্ল্যান্ট, গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট, সব কিছু এই কোম্পানি কিন্তু বিল্ড করছে।
পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেডে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, থার্মাল পাওয়ার প্রজেক্ট। তারপরে রাবার প্রসেসিং মেশিনারিতে আছে মেকানিক্যাল, টায়ার কিউরিং প্রসেস, হাইড্রোলিক টায়ার কিউরিং প্রসেস, টায়ার বিল্ডিং মেশিনস, অক্সিলারি ইকুইপমেন্ট, স্পেয়ার্স, টিউব কিউরিং প্রসেস, দেন ব্ল্যাডার কিউরিং প্রসেস। শিপ বিল্ডিংয়ে দেখুন নিউ কনস্ট্রাকশন, ডিফেন্স শিপ বিল্ডিং, নিউ কনস্ট্রাকশন, কমার্শিয়াল শিপ বিল্ডিং, শিপ রিপেয়ার্স, রিফিট অ্যান্ড মিড লাইফ আপগ্রেডস, ভালভস। তো কোথায় এই কোম্পানি কাজ করছে না? তো বিশাল একটা বড় আকারের কোম্পানি, যে কোম্পানি কিন্তু আপনি ভ্যালুয়েশান দেখলে এখন সেই অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশান 2000-এর উপরে হওয়া উচিত ছিল, কিন্তু কোম্পানি কিন্তু একটা লো প্রাইসে পাওয়া যাচ্ছে। এটা একটা অপরচুনিটি হিসাবে আপনি ভাবতে পারেন, যদিও এটা ডাইরেক্ট আমি আপনাকে অ্যাডভাইস করছি না। কোম্পানির বিজনেস একটু দেখে নেই এক ঝলক। বিজনেসে দেখুন কিভাবে কোম্পানি কনস্ট্রাকশন সেগমেন্টে, হাইড্রোকার্বন ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে কিভাবে কোম্পানির কাজ করছে, মেটালার্জিক্যাল, মেটেরিয়াল হ্যান্ডলিং, পাওয়ার, এখানে সমস্ত, এখানে আপনি পিকচারগুলো দেখতে পাচ্ছেন, হেভি ইঞ্জিনিয়ারিং, এগুলো সমস্ত কোম্পানি এক্সিকিউটিভ অলরেডি করেছে ডিফেন্সে। সুতরাং এই কোম্পানি কিন্তু খুব রিলায়েবল কোম্পানি, এবং হতে পারে কোম্পানি শর্ট টার্মে আপনাকে রিটার্ন দেবে না, কিন্তু লং টার্মে বড় রিটার্ন দিতে পারে। ডিফেন্স, শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন অ্যান্ড মাইনিং, L&T ভালভস, LTI, L&T টেকনোলজি সার্ভিসেস, L&T IDPL। তারপরে দেখুন L&T মেট্রো রেল, যে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে যে মেট্রো রেল হয়েছিল সেটা সমস্ত এটাই L&T করেছিল। L&T ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তাছাড়া আছে L&T রিয়েলটি মানে বিজনেস এখানে আছে, L&T NXT। ওকে, সো এইগুলো সব কিছু এখানে আপনি কি পড়তে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে L&T, অ্যাকচুয়ালি L&T ইনফোটেক আছে, L&Tর আন্ডারে অনেক কোম্পানি অ্যাকচুয়ালি, এই সমস্ত, এই কারণে এইগুলো সবই দেখাচ্ছে। তো মাইন্ডট্রি হচ্ছে একটা গ্লোবাল টেকনোলজি কনসাল্টিং সার্ভিস, যেটা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে বিশাল বড় একটা মার্কেট শেয়ার নিয়ে আছে। মাইন্ডট্রি একটা বড় একটা মানে ভালো একটা শেয়ার, এটা নিয়েও আমি কখনো ডিসকাস করব। চলুন শুরু করা যাক আজকের ডিসকাশন। যে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও, ICR। হোয়াট ডু মিন বাই ইন্টারেস্ট কভারেজ রেশিও? বেসিক্যালি হাউ কমফর্টেবলি এ কোম্পানি ক্যান পে ইটস অ্যানুয়াল ইন্টারেস্ট ডিটারমাইন্ড বাই ICR, ইন্টারেস্ট কভারেজ রেশিও। মানে কত কমফর্টেবলি একটা কোম্পানি যে লোনটা নিয়ে আছে তার ইন্টারেস্টটা কত ইজিলি পে করছে কোনো একটা কোম্পানি। মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখুন, ইফ এ কোম্পানি টেক্স লোন ₹100 crore, 1 কোটি টাকা লোন নিয়েছে, অ্যান্ড পেইং 10 লাখ অ্যাজ ইন্টারেস্ট, 10 লাখ ইন্টারেস্ট দিচ্ছে, দেন ইট শুড বি এবল টু আর্ন মোর দ্যান 10 লাখ ফ্রম 100 crore। মানে আমি যদি মনে করেন আমার একটা কোম্পানি আছে, এই পার্টিকুলার কোম্পানিতে আমার 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, এবং এই 100 কোটি টাকা আমি ব্যাংক থেকে আমি লোন হিসাবে নিয়েছিলাম। তাহলে এই 100 কোটি টাকা থেকে আমাকে অ্যাটলিস্ট আমাকে কী করতে হবে, আমি অ্যাট দ্য রেট অফ 10%, মানে আপনি মনে করেন 10 লাখ টাকা ইন্টারেস্ট দেবেন। তাহলে ইন্টারেস্ট যে 10 লাখ, তাহলে আমাকে অ্যাটলিস্ট 12 লাখ টাকা বা অ্যাটলিস্ট 10 লাখের বেশি, গ্রেটার দেন 10 লাখ আমাকে প্রফিট করতে হবে। আদারওয়াইজ আমি যে ইন্টারেস্টটা আছে সেটাই আমি রিপে করতে পারবো না। তাহলে এটা এই কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও ডিটারমাইন করছে কি, ওই কোম্পানি যে লোনটা নিয়েছে সেটা কত ইজিলি পে করছে। তাহলে আমি একটা এক্সাম্পল নিলাম, মনে করুন 100 কোটি টাকা আমি লোন নিলাম, আমাকে বছরে 10 লাখ টাকা আমাকে পে করতে হবে, এবং আমি সেটা এই টাকাটা থেকে আমি বছরে 15 কোটি টাকা আমি ইনকাম করছি। তাহলে আমি দেখুন আরামসে আমি 5 কোটি টাকা আমার প্রফিট থাকছে, তার মানে ইজিলি আমি এই টাকাটা কিন্তু পে করতে পারবো। তো এটাই এই কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও সেটা সিগনিফাই করে অ্যাকচুয়ালি। তো এখানে দেখুন আমি লিখেছি, উই নিড টু ক্যালকুলেট হাউ মেনি টাইমস এ কোম্পানিজ অপারেটিং প্রফিট কভার ইটস ইন্টারেস্ট পেমেন্ট। তো
তো আপনি যে টাকাটা কোম্পানি মানে যে টাকাটা কোনো একটা কোম্পানি লোন হিসাবে হয়তো 100 কোটি টাকা নিয়েছে এবং 10 কোটি টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এন্ডিংয়ে দিতে হবে, 10 লাখ টাকা সরি, তাহলে হতে পারে যে কোম্পানি 2 মাসে কত টাকা ইনকাম করলো, উইদিন 2 মান্থ কোম্পানি দেখা গেল 5 কোটি টাকা ইনকাম করলো, সরি 5 লাখ টাকা ইনকাম করলো। তাহলে দেখা যায় যে টোটাল মানে 2 মাসে 5 লাখ টাকা যদি ইনকাম করে, তাহলে 12 মাসে কোম্পানিটা আমি যদি বলি তাহলে 5 × 6 মানে 30 লাখ টাকা ইনকাম করেছে। ওকে, তাহলে কোম্পানি টোটাল 1 বছরে 30 লাখ টাকা যদি ইনকাম করে তাহলে আরামসে সে 10 লাখ টাকা পে করতে পারবে। তাহলে কত টাইমস হয়েছে দেখুন, 3 টাইমস হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি যে ইন্টারেস্ট কভার তার 3 মানে এখানে কিন্তু ইন্টারেস্ট কভারেজ রেশিও আমার 3 হয়ে গেল। মানে কি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কভারেজ রেশিও কি বলছে যে ইবিআইটি অপারেটিং প্রফিট এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটাকে ইবিআইটি বলে বা এটাকে পিবিআইটি বলে বা এটাকেই কি বলছে অপারেটিং প্রফিট। তাহলে অপারেটিং প্রফিটটা কি বলছে যে ইবিআইটি বাই ইন্টারেস্ট পেমেন্টস, যদি ইবিআইটি মনে করুন 400 কোটি টাকা সে 400 কোটি টাকা সে বা 400 লাখ টাকা সে ইনকাম করেছে এবং ইন্টারেস্ট পেমেন্ট তাকে 100 লাখ টাকা দিতে হবে, তাহলে ইবিআইটি হয়ে গেল 4। তাহলে ইবিআইটি 4 মানে এটা একটা কমফোর্টেবল একটা ভ্যালু। ইবিআইটির জায়গায় অনেক কোম্পানি অনেক পার্টিকুলার ওয়েবসাইট তারা ইবিটা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন ধরে, এবিটা বাই ইন্টারেস্ট পেমেন্ট এটাও অনেক সময় ধরে। তাহলে এবিট ইজ ইকুয়াল টু আমরা জানি পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স প্লাস ইন্টারেস্ট, আর এবিটা হচ্ছে এবিট প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামোর্টাইজেশন। তাহলে এইভাবে ক্যালকুলেট করে আমি এবিটা ক্যালকুলেট করতে পারি। আইসিআর ইজ ইকুয়াল টু আমি এইভাবে ক্যালকুলেট করতে পারি 4 ইন্টারেস্ট কভারেজ রেশিও। প্রেফার্ড ইন্টারেস্ট কভারেজ রেশিও শুড বি গ্রেটার দ্যান 3, অলওয়েজ মাথায় রাখবেন যে 3-এর বেশি অ্যাটলিস্ট হতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এটা ভালো কোম্পানি হিসাবে মানব না। আইসিআর 2 থেকে 3 হলে আমি অ্যাকসেপ্ট করতে পারি ফর স্টেবল ক্যাশ ফ্লো কোম্পানি, মানে পাওয়ার সেক্টরে মনে করেন যদি ইন্টারেস্ট কভারেজ রেশিও এটা যদি 2 থেকে 3-এর মধ্যে থাকে বলবো হ্যাঁ ঠিক আছে স্টেবল ক্যাশ ফ্লো আছে, অসুবিধা নেই। কিন্তু 3-এর বেশি ডিজায়ারেবল, 2 থেকে 3 আমি অ্যাকসেপ্ট করতে পারবো। হায়ার দ্য ইন্টারেস্ট কভারেজ রেশিও দ্য বেটার কোম্পানি, মানে যত ইন্টারেস্ট কভারেজ রেশিও যত বেশি হবে তত ভালো কোম্পানি আমি বলতে পারি। ইট ইন্ডিকেটস স্ট্রঙ্গার সলভেন্সি অ্যান্ড ইজিয়ার ডেপ্ট সার্ভিস, যে ডেপ্ট সার্ভিস মানে সলভেন্সি মানে ইন ফিউচার বা লং টার্মের জন্য কোম্পানি কিন্তু সার্ভাইভ করে যাবে, কোনো ব্যাংক্রাপসি হওয়ার কোনো চান্সই নেই, মানে কোম্পানির দেউলিয়া হওয়ার কোনো চান্স নেই, এত ভালো ইন্টারেস্ট কভারেজ রেশিও। মানে এগুলো কখন কোন কোম্পানির জন্য, যে ধরে নিন এলএনটি একটা প্রজেক্ট নিল ভারত সরকারের কাছ থেকে, হয়তো প্রজেক্টটা হচ্ছে 10 লাখ কোটি টাকা, 10 লাখ কোটি টাকার। এবার টাকাটা তো মার্কেট থেকে তুলতে হবে, এলএনটি মার্কেট থেকে দেখা গেল ডেপ্ট লোন নিয়ে টাকাটা তুললো এই 10 লাখ কোটি টাকা। তাহলে এই 10 লাখ কোটি টাকার একটা ইন্টারেস্ট আছে, হয়তো 1 কোটি টাকা ইন্টারেস্টই দিতে হচ্ছে বছরে। কিন্তু এই প্রজেক্টটা নেওয়ার পরে এই কোম্পানি এই টোটাল প্রজেক্টটা নেওয়ার পরে দেখা গেল এই কোম্পানি 5 লাখ কোটি টাকা বা 1 লাখ কোটি টাকা ইনকাম করে গেছে, তাহলে একটা বিশাল একটা ইন্টারেস্ট কভারেজ রেশিও হয়ে গেল। তাহলে যত বেশি হায়ার ইন্টারেস্ট কভারেজ রেশিও হবে সেটা কোম্পানির যে লোনটা আছে সেটা রিপে করতে খুব সুবিধা হবে। সো হায়ার ইন্টারেস্ট কভারেজ রেশিও হেল্পস এ কোম্পানি টু বরো মানি ফ্রম ব্যাঙ্ক অ্যাট কম্পিটিটিভ ইন্টারেস্ট রেটস অ্যান্ড বেটার লোন টার্মস। তার মানে যদি কোনো একটা কোম্পানির আইসিআর ভালো থাকে বা আপনি যদি কোনো বিজনেস সেট আপ করতে চান, তাহলে আপনার কোম্পানির যদি সেট আপ করেছেন বা আপনার কোম্পানি সেখানে আইসিআর ভালো মানে 4 বা 5 যদি আইসিআর থাকে, তাহলে ব্যাংক আইসিআর দেখবে, ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখবে, সরাসরি আপনাকে লো ইন্টারেস্টে, হয়তো ব্যাংক ওখানে 15% নিত, এখন আপনার থেকে হয়তো 12% নেবে, কারণ আপনার ইন্টারেস্ট কভারেজ রেশিও এতটাই ভালো যে আপনাকে লোন দিতে ব্যাংক ভয় পাবে না।
সুতরাং ব্যাংক কিন্তু এনপিএ হওয়ার একটা ভয় পায়, এই কারণে যেখানে সেখানে টাকা ব্যাংক দেয় না, যাতে নন পারফর্মিং অ্যাসেট না হয়, তার জন্য ব্যাংক কী করে, তার জন্য ব্যাংক এরকমভাবে হায়ার ইন্টারেস্ট কভারেজ রেশিও যেসব কোম্পানির আছে সেই সব কোম্পানিতে ব্যাংক পয়সা ইনভেস্ট করে। ওকে, সো আমরা এখানে কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিওটা দেখে নেব কীভাবে ক্যালকুলেট করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে। চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। মানি কন্ট্রোলের ওয়েবসাইটে আমি চলে এলাম। লার্সেন অ্যান্ড টুব্রো ইনফ্রাস্ট্রাকচারের একটা বিশাল বড় একটা লিডার কোম্পানি, 1415 টাকা এই মুহূর্তে মার্কেট প্রাইস আছে। আমি কোথায় যাব, আমি ফাইন্যান্সিয়ালে যাব। ফাইন্যান্সিয়ালে গিয়ে আমি কোথায় যাব, আমি রেশিওর মধ্যে চলে যাব। রেশিওর মধ্যে গিয়ে আমি লিভারেজ রেশিওতে যাব। লিভারেজ রেশিওর মধ্যে গেলে আমি ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখতে পাচ্ছেন 5.8, দ্যাট মিনস 5 টাইমস ইন্টারেস্ট কভারেজ রেশিও, মানে অনেক ভালো ইন্টারেস্ট কভারেজ রেশিও। আপনি কিন্তু এটাকে একটা বেস্ট ইন্টারেস্ট কভারেজ রেশিও। গ্রেটার দেন 3 হলে কিন্তু আমি ওটাকে বেস্ট বলি। তাহলে গ্রেটার দেন 3 হলে বেস্ট যদি হয়, তাহলে এটা 5.8। কেন আমি এই কোম্পানিতে ইনভেস্ট করব না? ডেপ টু ইকুইটি রেশিও বেশি হবে আপনাকে বলেছি, কারণ এগুলো লোন অনেক বেশি থাকে কোম্পানির, মানে ঘাড়ে অনেক বেশি লোন থাকে। তাহলে ইন্টারেস্ট কভারেজ রেশিও অনুযায়ী কিন্তু আমি একটা হেলদি একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানাতে পারি, হেলদি একটা কোম্পানি আমি বলতে পারি, কারণ ইন্টারেস্ট কভারেজ কিন্তু খুব ইজিলি কোম্পানি পে করার মতো এবিলিটি আছে। তাহলে হাউ কমফর্টেবলি এ কোম্পানি পে ইটস অ্যানুয়াল ইন্টারেস্ট ডিটারমাইন্ড বাই আইসিআর, আমি এর আগেও বলেছি। তাহলে এটা গ্রেটার দেন 3 মানে আমি অ্যাকসেপ্ট করব এই কোম্পানি অ্যাজ ইন মাই পোর্টফোলিও, আমি এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাই। মানে এটা যদি আমি ইনভেস্ট আমার যদি কেউ বলতো, তাহলে আমি বলতাম হ্যাঁ আমি ইনভেস্ট করব। সুতরাং আপনাকে আপনার নিজের পার্সোনাল অপিনিয়নে চলতে হবে, কারোর কথায় আপনি কান না দিয়ে আপনি দেখুন, বুঝুন। এখানে কিভাবে ক্যালকুলেট করব আমি, ইবিআইটি বাই ইন্টারেস্ট পেমেন্ট, যে ইন্টারেস্টটা কোম্পানি পে করছে, তো আপনাকে কোথায় যেতে হবে, ইনকাম স্টেটমেন্ট থেকে আপনি ইবিআইটি পেয়ে যাবেন। ইবিআইটি আপনি পেয়ে গেলেন 6,475, আর এখানে ইন্টারেস্ট কত পে করছে কোম্পানি সেটা দেখতে পারেন আপনি। তো ইন্টারেস্ট হচ্ছে 853 একটা ইন্টারেস্ট পেমেন্ট করছে। তো আমরা এটা ক্যালকুলেট করলে কিন্তু ইজিলি বলতে পারি কোম্পানির একটা হেলদি ইন্টারেস্ট কভারেজ রেশিও আছে। তো এখান থেকে আমি রেশিওর মধ্যে যাব, আমার এত মাথা ঘামানোর দরকার নেই। আমি ইন্টারেস্ট কভারেজ রেশিও, লিভারেজ রেশিও থেকে আমি দেখতে পাবো, ডেপ টু ইকুইটি রেশিও দেখতে পাবো, এবং আমি সেই হিসাবে একটা বাইং ডিসিশান নেব, বা কোম্পানি আমার পোর্টফোলিওতে ইনভেস্ট করার একটা ডিসিশান আমি নেব। সো টুডে আপ টু আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদি কোনো কোয়ারি থাকে, কনফিউশন থাকে, কমেন্ট বক্সে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের জানান যে এইরকম ভিডিও অ্যাভেলেবেল আছে, এবং যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানালে আমি কিন্তু সেটা রিপ্লাই করি, এবং আপনি এটার থেকে নিজে শিখে অন্যদেরকেও শেখাতে পারেন, সেটাও অনেক ভালো হবে। এডুকেশন যত শেখাবেন তত আপনি শিখতে পারবেন নিজে। সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।